দুর্বল হলে রাষ্ট্রের পতন অবশ্যম্ভাবী। সন্ন্যাসী জামিন খারিজ প্রসঙ্গে মন্তব্য অভিষেকের। অন্য দেশ নিয়ে কথা বলতে তো কোনো কষ্ট হয় না, সেই জন্য তিনি অন্য দেশ নিয়ে এই ধরনের মন্তব্য তিনি করতে পারেন। বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ, তাদের মাটিতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ বাড়ছে এবং তারা সেই জঙ্গি কার্যকলাপ বাড়ানোর চেষ্টা করছে। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন আমি তাকে সমর্থন করি, কিন্তু আমার বক্তব্য হলো যে অন্য দেশ নিয়ে বলতে খুব ভালো লাগে। আপনি যেভাবে বিচার ব্যবস্থাকে কলুষিত করেছেন, আপনার উপরে যেভাবে যতগুলো কেস ছিল সংস্থাগুলোকে যেভাবে সেটিং করে একটা, আমার তো মনে হয় বিচার ব্যবস্থাকে একটা জায়গায় আপনি এবং আপনার সরকার, রাজ্য সরকার, সেইটার উপরে কিছু বলুন। বিচার ব্যবস্থা যদি সঠিক হতো, মানুষ কি সত্যিই আপনাকে ভোট দিয়েছে? বিচার ব্যবস্থা যদি দেশের সঠিক, তাহলে এবং সেই মামলা পর মাস বছরের পর বছর পড়ে থাকতো না। দেশের বিচার ব্যবস্থা যদি এই নির্বাচনের ক্ষেত্রে সঠিক হতো, তাহলে এই দল বদলুর খেলা খেলা যেত না। আমার সত্যি অবাক লাগে অন্য দেশ কতটা অসহায়, এই রাজনৈতিক প্রত্যেকটা নেতা নেত্রী, আমরা কতটা অসহায়। সাধারণ মানুষের ভোট এরা নেবে, আবার সাধারণ মানুষের পেছনেই লাথি মারবে। এরা এত বড় চিটিংবাজ। এরা আজকে জিতলো, কালকে অন্য, কেন? সেই দল বদলু আইন যেটা আছে ওটার নামেই আইন, ওটা কিছু বিধানসভায় ওই মানে কিছু অর্ডার পাস হতে হতে 5 বছর নতুন ভোট চলে আসে। আমার বক্তব্য হচ্ছে দেশের আইন কবে এত শক্ত হবে? যেদিন দল বদল করলে বিধায়ককে, সমস্ত বিধায়কের পোস্ট ছেড়ে সাধারণ কর্মী হিসাবে অন্য দলে যেতে হবে এবং পরবর্তী 10 বছর সে কোনো ভোটে দাঁড়াতে পারবে না। আসলে আমাদের দেশ চিটিংবাজদের দিয়ে চলছে, পরিষ্কার কথা, এবং সমস্ত জায়গাতেই চিটিংবাজি। দেখুন, আমি লজ্জিত যে দেশে মতো একটা জুয়া সংস্থার কাছে ইলেকটোরাল বন্ড কিনে বড় বড় কথা জাহির করে বিজেপি এবং টিএমসি, তারাই আবার দেশ এবং রাজ্য চালায় এবং মানুষ তাদেরকে আবার স্যালুট করে। সেই দেশের মানুষের যে হাল কি হতে পারে সেটা আমাদের দেশের জনগণ হারে হারে টের পাচ্ছে। কেন্দ্রে বিজেপি সারা দেশকে লুটছে, আর এই রাজ্যে টিএমসি সারা দেশকে লুটছে। মাঝে মানুষ চিড়েচ্যাপ্টা হয়ে মারা যাচ্ছে। আজকে এই যে জঙ্গি ধরা পড়ছে, এত গন্ডগোল হচ্ছে, এত কিছু হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে জঙ্গি ধরা পড়ছে, এ ওর দিকে আঙুল তুলছে। আমি বলবো বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে, আর্মি কি করছে? আরও কথা, যতগুলো নেতাদের নামে সিবিআই কেস হয়েছে, নারদা মামলায় বিরোধী দল নেতার নাম আছে, সিবিআই চুপ কেন? অন্যান্য কেসে টিএমসির সঙ্গে বিজেপির ওপরে যদি ছাট না থাকে, যত কেসে লিপসন, আজকে যে কথাটা আপনি বললেন, তার তো কেস নাম আছে লিপসন বাউন্সের কেসে, তার তো নাম আছে অন্যান্য দুর্নীতির কেসে। সেই কেসে সে প্রভাবিত করেনি, সে তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করেনি, সে বা তার দল। যদি তাই না হতো, আজকে জেলে থাকতো। পরিষ্কার কথা হচ্ছে গিয়ে চলেছে প্রতিনিয়ত কেন্দ্রে বিজেপি, রাজ্যে টিএমসি, প্রতি মুহূর্তে মানুষকে ঠকিয়ে চলেছে। এটা আপনাকে মেনে নিতে হবে। আর অন্য দেশ নিয়ে বললে কেউ কিছু বলবে না, সেই জন্য অন্য দেশ নিয়ে বলতে তার ভালো লেগেছে। আগে ঘটা ঘটনা এবং নিজের দেশ এবং তিনি নিজে কি, আগে সেই বিচার বলেছিলেন। তার নামে কেউ যদি অভিযোগ প্রমাণ করতে পারে, তিনি গলায় দড়ি দেবেন, ইত্যাদি ইত্যাদি। আরো আত্মহত্যা, অনেক কথা তিনি বলেছিলেন। আজকে তো তার নামে বুড়ি বুড়ি অভিযোগ, সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ নিতে হচ্ছে। কেন তাকে বড় বড় অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে হচ্ছে? সৎ হন, যদি হন, তাহলে আপনার নামে কোনো অভিযোগ আসতো না, আপনার নামে এত কেসও হতো না। কিং থেকে বড় মাথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা যে দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা যে স্ক্যাম হয়েছে, প্রত্যেকটা চাকরির দুর্নীতি, সব থেকে বড় মাথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজে কিছু জানেন না, সব থেকে বড় মাথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা পরিষ্কারভাবে জেনে রাখুন। প্রতিটা কেসে তার নাম আছে এবং প্রতিটা কেসে সে জড়িত, এটা সিবিআই রিপোর্ট থেকে প্রমাণিত। কিন্তু কোনোভাবে সেটিং করে আজকে সিবিআইও পর্যন্ত তাকে ফাইনালি অ্যাকিউজ করতে পারছে না এবং কোনো রকম কোনো স্টেপ নিতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় জবরদখল প্রসঙ্গে বললেন সবার জন্য আইন এক, কি বলবেন?
যদি তাই সবার জন্য আইন এক হয়, তাহলে শুধু জবরদখলের জন্য আইন কেন, জবরদখলের ক্ষেত্রে আইন একরকম আর অন্যান্য কেসে আইন অন্যরকম কেন? তাহলে আইন যদি একই হয় আপনার রাজ্যে, অন্যরা প্রচার করতে গেলে পুলিশে কেস গেলে সেই কেসে জামিন দেয় না কেন? চট করে জামিন হয় না কেন? পুলিশ কেন জামিন অযোগ্য ধারায় মামলা করে? একজন লয়ারকে কেন হ্যাকেল হতে হয়? একজন লয়ারকে কেন অ্যারেস্ট হতে হয়? পুরুলিয়ায় একজন লয়ারকে পুলিশ কেন মিথ্যা কেসে আজকে ঢুকিয়েছে? বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন আইনজীবী, পুরুলিয়ায় একজন আইনজীবীকে, আমাদের আইনজীবী ফ্যাটার্নিটি, তাকে মিথ্যা কেসে ও নিজের জামা নিজে ছেড়ে তার নামে সরকারি সম্পত্তি ভাঙচুর করে আজকে 6 দিন ধরে তাকে আজকে জেলে রেখে দিয়েছে। মুখ্যমন্ত্রী কেন নিশ্চুপ? সবার জন্য যদি আইন এক হয় তাহলে তার পুলিশ কাজ করে না কেন? ভালো কথা, জবরদখল ক্লিয়ার হোক। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এইটা নিয়ে সরকার আগেই ধাঁতানি খেয়েছিল, অন্যান্য দলগুলো সরব হয়েছে। মাঝে হাইকোর্ট পুজোর ছুটির পরে কিছু মামলার ক্ষেত্রে কিছু হাইকোর্টের বিচার মন্তব্য করেছিলেন যে সরকারের যদি ঘুম না ভাঙে হাইকোর্ট ব্যবস্থা নেবে সরকারি জমি যদি মিসইউজ হয় বা জবরদখল হয়, এবং কিছু এই মর্মে কিছু অর্ডারও পাস হয়েছে। যার জন্য সরকার এখন দেখছে যে কোর্ট যদি কিছু আরও বড় কিছু করে দেয় তাহলে তো লোকের বিশ্বাসটা চলে যাবে, সেই জন্য আজকে পরিমরি করে এই ধরনের জিনিস করা হচ্ছে। আমি ভালো জবরদখল হাঁটাক, কিন্তু পুনর্বাসন দিয়ে হাঁটাক। তিনি তো বলেছিলেন পুনর্বাসন দেওয়া হবে, পুনর্বাসন দিয়ে হাঁটাক। যারা জবরদখল করে রেখেছে 95% লোককে কিন্তু লাইসেন্স দেওয়া হয়েছে। ওই সমস্ত দোকানদার, চণ্ডীপুরের সব দোকানদারের আপনাকে কি, কালকে লালবাগ থেকে কিছু লোক আমার কাছে এসেছিল, মুর্শিদাবাদ লালবাগ থেকে, সেখানে জবরদখল ছাড়ানোর জন্য নোটিশ